ওয়েলকাম টু আইটি গুরু। আইটি গুরুতে স্বাগতম। এটি এমন একটি স্থান যেখানে প্রযুক্তি শেখা সহজ, আকর্ষণীয় এবং আমাদের ভাষায়। চলুন আজই শুরু হোক আমাদের শেখার যাত্রা একসাথে আইটি গুরুতে। হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সেই টুলস এবং ডিফল্ট টুল সমূহ। এছাড়াও এগুলো দিয়ে আমরা আর কিরকম শেপ আঁকতে পারি ডিফারেন্ট ভ্যারিয়েশনে, এই জিনিসগুলো আমরা একটু দেখব। তো ঠিক আছে, চলুন শুরু করা যাক। আশা করি আপনারা এটা এনজয় করবেন। অবশ্যই এনজয় করার সাথে সাথে জিনিসগুলো প্র্যাকটিস করে দিয়ে নিজেদের এফিসিয়েন্সিটা বাড়িয়ে তুলবেন। এটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার টুল। আমরা যদি এটাকে ক্লিক করি তাহলে এর ভিতরে আমরা আরো কিছু টুলস দেখতে পাই, যেমন রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল, এলিপস টুল, পলিগন টুল, স্টার টুল। প্লায়ার টুলটা এটার মধ্যে, বাট এটা আলাদা কাজ করে। আমরা পরবর্তীতে এটা নিয়ে কাজ দেখব। আচ্ছা, এই যে টুলটা আছে, আমরা চাইলে এই টোটাল টুলবারটাকে আমাদের যে কোনো জায়গায় আমরা সেট করে দিতে পারি। যেমন ধরুন এটাকে এখানে ক্লিক করলে এটা পুরোটা আলাদা হয়ে যাবে এবং আমরা আমাদের কাজের জায়গায় এবং হাতের কাছে নিয়ে এটা নিয়ে আমরা কাজ করব। তো ঠিক আছে, শুরু করা যাক। তো প্রথমে আমরা দেখব এই যে রেক্ট্যাঙ্গেল টুলস যেটা, এটা আছে কিন্তু এখন স্কোয়ার ফরম্যাটে। আমরা যদি শিফট চেপে ধরে আঁকি তাহলে একটা স্কোয়ার তৈরি হবে, আর উইদাউট শিফটে যদি আঁকি তাহলে এটা একটা রেক্ট্যাঙ্গেল হতে পারে, এটা ডিফারেন্ট ফরম্যাটে হতে পারে। আচ্ছা, এরপরে আসছে হচ্ছে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল। এটা হচ্ছে এর কর্নার গুলো একটু করা থাকে, কার্ভ করা থাকে। আমরা চাইলে একটা রেক্ট্যাঙ্গেল টুলের যে উইজেট গুলো আছে চার কোণায় চারটা, এটা দিয়েও আমরা এটাকে রাউন্ডেড করতে পারি। ঠিক আছে, তো আমরা চাইলে এই টুলটা ব্যবহার করতে পারি অথবা এটা দিয়ে আমরা ব্যবহার করতে পারি। এরপরে আমরা তৈরি করব হচ্ছে ওভাল। এই ওভালটা হচ্ছে আমরা যে কোনো দিকে যে কোনো জায়গায় ধরুন নরমালি একটা ওভাল শেপ তৈরি করতে পারেন। আপনি যদি অল্ট এবং শিফট একসাথে চাপ দেন তাহলে এটা একটা টোটালি একটা সার্কেলে পরিণত হবে। আর যদি শুধু আপনি এটাকে নরমালি মুভ করেন তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছে একটা ওভাল শেপ। এটা ডিপেন্ড করে আপনি কতটুকু এর উইথ এন্ড হাইট বাড়িয়ে নেবেন। এরপরে আমরা আসছি পলিগন টুল। পলিগন টুল আপনি যেদিকে ড্র্যাগ করবেন সেদিকে যাবে, এটা এরকম ঘুরে যাবে এবং এটাকে পারফেক্টলি আঁকতে শিফট চেপে ধরে আঁকবেন, তাহলে এইভাবে আপনি আঁকতে পারবেন। উইদাউট শিফট আপনি এটা কিন্তু যে কোনো দিকে রোটেট করতে পারেন। হ্যাঁ, যে কোনো দিকে আপনি রোটেট করে ফেলতে পারেন, যে দিকে আঁকবেন। প্রেসটেক ধরুন এটা ধরে আপনি রোটেট করবেন, এরপর শিফট চেপে ধরে টান দিলে আবার আগের মতো ওইদিকে হয়ে যাবে। পলিগন টুলের আমরা আরো বিস্তর ডেফিনিশনস গুলো দেখবো। এরপর আসছে স্টার টুল। এটাও ঠিক এবার ড্র্যাগ করবেন, এটাও বিভিন্ন ভাবে ড্র্যাগ করা যায়। আমরা এটার যে পয়েন্টস গুলো কটা আছে সেটাও আমরা ডিফাইন করতে পারি। এবার আসি ভেরিয়াস রেক্ট্যাঙ্গেল টুল। এটাকে আমরা এরকম ডিফারেন্ট ফর্মুলায়, আমি আবারও বলি, আমরা যদি শিফট চেপে ধরে এটাকে ড্র করি তাহলে এটা একটা পারফেক্ট স্কোয়ার হবে। আর উইদাউট শিফট আমরা যদি ড্র করি আমরা আইদার এরকম বানাতে পারি অথবা এরকম বানাতে পারি অথবা এরকম ওভাল লাইক বানিয়ে ফেলতে পারি একটা রেক্ট্যাঙ্গেল টুল। এরপর এর যে উইজেট গুলো আছে সেগুলোকে আমরা একটু ভিতরের দিকে এইভাবে কাট করে দিতে পারি। এই হচ্ছে মোটামুটি একটা রেক্ট্যাঙ্গেল টুলের ডিফারেন্ট ফরম্যাট। এবার আমরা আসি ভেরিয়েন্ট অফ ইলিপস টুল। আমাদের যে ইলিপস টুলটা আছে এটার মাধ্যমে আমরা যদি অল্ট এবং শি প্রেস করি তাহলে আমরা একটা পারফেক্ট সার্কেল পেতে পারি। আর যদি উইদাউট এনি কি, এর সাথে কোনো কি যদি আমরা ইউজ না করি তাহলে এটা উইথ বাড়ালে এরকম হবে অথবা হাইট বাড়ালে এটা এরকম শেপে চলে আসবে। আশা করি বুঝতে পেরেছেন সবাই। এবার আসি আমি ভেরিয়াস বা ভেরিয়েন্ট অফ পলিগন টুল। নরমালি আবারও বলি, আমি যদি শিফট প্রেস করে পলিগন টুল ড্র করি তাহলে আমি যদি নরমাল পলিগন টুল ড্র করতে যাই তাহলে এটা ডিফারেন্ট দিকে রোটেশন মোডে হয়ে আপনাকে ডিস্টার্ব করতে পারে। তো উইথ শিফট এর সাথে যদি আপনি পলিগন টুলটা ড্র করেন তাহলে এইভাবে কর্নার গুলো আসবে। এখন আমরা আবার এই টুলগুলোকে বিভিন্ন ভাবে ড্র করতে পারি। যেমন ধরুন আমি এই পলিগন টুলটা সিলেক্ট করলাম, আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করলে ওর একটা ডায়ালগ বক্স আসবে। এখানে আমি এর সাইড কয়টা আছে সেটা ডিফাইন করে দিতে পারি। সর্বনিম্ন হচ্ছে 3টা, সর্বোচ্চ আপনি ইউজ
এভাবে করে দেখবেন যে কত পর্যন্ত যায়। তো ধরুন আমরা আমাদের প্রয়োজনীয় পয়েন্টস গুলো বা সাইড গুলো আমরা এখান থেকে নিতে পারি। এটা গেল হচ্ছে একটা ফরম্যাটস। এর সাথে আরেকটা জিনিস আছে, এই পলিগন টুলের মধ্যে এরকম দুটো পয়েন্টস আছে, প্লাস এন্ড মাইনাস। আমরা চাইলে এই পয়েন্টটাকে ড্র্যাগ করে উপরের দিকে নিলে পয়েন্ট বাড়বে, আবার নিচের দিকে নিলে পয়েন্ট বাড়তে থাকে, উপরের দিকে নিলে পয়েন্ট কমতে থাকে। ঠিক আছে, এটা দিয়ে আমরা পয়েন্টটা মেজার করতে পারি। এর পরে আসি আমরা স্টার্ট টুলের ডিফারেন্ট ভেরিয়েশন। নরমালি আমরা এভাবে ড্র্যাগ করলে বাই ডিফল্ট ওর 5টা পয়েন্ট আসে। আমি যদি শুধু ক্লিক করি, এখানে আমাকে পয়েন্টস গুলো নেওয়ার সুযোগ করে দিবে। ধরুন আমি এখানে 12টা পয়েন্টস নিয়ে এটা তৈরি করব, আর এর রেডিয়াস কত হবে এগুলো আমরা মেজার করতে পারবো। তাহলে আমার এইরকম একটা স্টার শেপ আসবে। ঠিক আছে, এটারও আবার এই পয়েন্ট ধরে আপনি এগুলোকে কমাতে পারেন, আবার নিচের দিকে টানলে এগুলোর সংখ্যা বেড়ে যায়। আশা করি এটার মাধ্যমে আপনার পয়েন্ট গুলোকে কন্ট্রোল করতে পারবেন। ঠিক আছে, এটা আমি মনে করি এটা খুব ভালো দিক। আবার অল প্রেস করে আপনি যদি এটাকে ড্র করেন, তখন এটা এইভাবে ড্র হয়। দেখেন যে অল প্রেস করে এর ভার্টিক্যাল পয়েন্ট গুলো এরকম, আবার ঠিক এরকম অল প্রেস করবেন। হ্যাঁ, আপনি একটা লেভেলে এনে এই লেভেলে এনে অল প্রেস করে এরকম টান দিবেন, তখন দেখবেন পয়েন্ট গুলো চেঞ্জ হয়ে যায়, যে ভিতরের দিকে চলে আসছে। ঠিক আছে, ঠিক একই ভাবে আমরা যদি একটা এলিপস টুল এখানে ক্লিক করি, আমরা সেই অনুযায়ী ওর ডায়ালগ বক্স থেকে হাইট উইডটা আমরা নিতে পারবো। মানে প্রত্যেকটা জিনিসেই আমরা ড্র না করে বা ড্র্যাগ না করে সরাসরি এখানে ধরুন আমরা ক্লিক করলাম, ক্লিক করলে আমাদের উইথ হাইট একদম স্পেসিফিক মেজারমেন্টে যদি আমরা তৈরি করতে পারি, সেভাবে আমাদের তৈরি হয়। তো আশা করছি আপনারা এই জিনিসগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবেন। এর পরে আমাদের আরেকটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে সেই কর্নার উইজেট এন্ড রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল। রাউন্ডেড যে রেক্টেঙ্গেল টুলসটা আছে, এর কর্নার উইজেট গুলো ব্যবহার করে আমরা এই জাতীয় শেপ গুলো ডিজাইন করতে পারি। তো ঠিক আছে, আমরা একটা রাউন্ডেড রেক্টেঙ্গেল নিলাম। এখন এই যে রাউন্ডেড রেক্টেঙ্গেলটা আছে, এটাকে আমরা যদি এর যে উইজেট গুলো আছে পুরোপুরি ভিতরের দিকে ড্র্যাগ করে টেনে নিয়ে যাই, এটা কাইন্ড অফ একটা সার্কেলের মতো তৈরি হয়ে যায়। আবার যদি একটা পয়েন্ট আমি সিলেক্ট করে ড্র্যাগ করি পুরোটা, তাহলে এইরকম একটা শেপ তৈরি করে। ঠিক আছে, আবার ধরুন এর দুটো পয়েন্ট যে কোনো দিকে যদি আমি দুটো পয়েন্ট সিলেক্ট করি, তাহলে ভিতরের দিকে যদি আমি নিয়ে যাই, তাহলে এইভাবে একটা শেপ তৈরি হতে পারে বা এইভাবে একটা শেপ তৈরি হতে পারে। ঠিক একই ভাবে আমি একটা রাউন্ডেড রেক্টেঙ্গেল আঁকলাম, এবং এর এই যে দুইটা কর্নারকে আমি ঠিক রেখে এই দুইটা পয়েন্টকে যদি আমি শিফট চেপে ধরে একসাথে কম্বাইন করে এটাকে ভিতরের দিকে ড্র্যাগ করে নিয়ে আসি, তাহলে আমার এই জাতীয় একটা শেপ তৈরি হতে পারে। এবং এর এই উইজারটাকে আমি পয়েন্ট করে দিব, এই উইজারটাকে আমি বাইরের দিকে পয়েন্ট করে দিব, তাহলে দুটো পয়েন্টই একেবারে হার্ফ হয়ে আসবে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের আজকের মোটামুটি টিউটোরিয়াল। আশা করি আপনারা এই শেপগুলো খুব ভালোভাবে আয়ত্ত করে নেবেন। এর পরের ক্লাসে আমরা এগুলোর ব্যবহার করে একটা প্র্যাকটিক্যাল টাস্ক দেখবো। সো তার আগে নিজেদেরকে প্রস্তুত করে নেবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকুন। শিখতে ভালো লেগেছে? তাহলে একটা লাইক দিন। আপনার একটি লাইক আরো অনেককে সাহায্য করতে পারে। আপনার মতামত, প্রশ্ন বা নিজের টিপস থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার কথা শুনতে আমার ভালো লাগে। যদি আপনি বিশ্বাস করেন যে শেখা মানেই ক্ষমতায়ন, তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে নিন। চলুন এমন একটা ভবিষ্যৎ গড়ি যেখানে প্রযুক্তি সবার জন্য শেখার সুযোগ তৈরি করে। ভিডিওটি শেয়ার করুন এমন কারোর সাথে যে শিখতে চায়। চলুন একসাথে এগিয়ে যাই।